বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে মঙ্গলবার শপথ নিয়েছেন নতুন এমপি ও মন্ত্রিসভা। জানা গেছে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। নতুন সরকারের যারা মন্ত্রী হয়েছেন তার মধ্যে ৩ জন টেকনোক্রেট কোটায় জায়গা পেয়েছেন। এর মধ্যে ২ জন মন্ত্রী এবং ১ জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। মন্ত্রী হিসাবে আছেন আমিনুর রশিদ ইয়াসিন এবং ডক্টর খলিলুর রহমান, আর আমিনুল হককে করা হচ্ছে প্রতিমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা ৬ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এই আসনে দলের মনোনয়ন পান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও গত ১৯ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান। ২০২৪ সালের ১৯ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ পান খলিলুর রহমান। পরে খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আর জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসন থেকে জাতীয় নির্বাচন করেছিলেন। ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেনের কাছে হেরে যান তিনি।